আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটি জোড়ায় কাজ নিয়ে। এই জোড়ায় কাজটি হলো সমস্যা 3। এখন আমি এই অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দেব। দেখো, অঙ্কটিতে বলেছে যে একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত 3.14 গুণন 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার, ডব্লিউ মানে ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রার শব্দ বের হচ্ছে। সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই দেওয়া সেটা লিখে নেব। তাহলে এখানে একটু লিখে নেই যে জোড়ায় কাজ, জোড়ায় কাজ, জোড়ায় কাজ সমস্যা 3, সমস্যা 3। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে হলো দেওয়া আছে I ইকুয়াল 3.14 গুণন 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার। এই আইটা হলো শব্দের সর্বোচ্চ তীব্রতা। ঠিক আছে, এবং আরও একটি জিনিস আমাদের জানা আছে, সেটা হলো আদর্শ শব্দের আদর্শ তীব্রতা হলো S ইকুয়াল 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এসটা হলো শব্দের সর্বনিম্ন তীব্রতা, যার নিচে যদি তীব্রতা হয় তাহলে শব্দটি আর শোনা যায় না। ঠিক আছে, তাহলে এখন আমরা আর একটা বিষয় জানি, হলো শব্দের মাত্রার একটা সূত্র আমরা জানি। দেখো, সেই সূত্রটি আমরা লিখে দেব। শব্দের মাত্রার সূত্রটি হলো D ইকুয়াল 10 log 10, আর আর্গুমেন্ট হলো I ডিভাইডেড S। আমি কিন্তু I এর পরিচয় আগেই দিয়েছি। এখানে শব্দের সর্বোচ্চ তীব্রতা এবং এসটা হলো শব্দের সর্বনিম্ন তীব্রতা। ঠিক আছে, দেখো এখন আমরা মান বসিয়ে দেব। যদি মান বসাতে যাই তাহলে এখানে আছে 10 log 10, আর I এর মান আছে কত? 3.14 গুণন 10⁻³ ডিভাইডেড এস এর মান আছে হলো 10⁻⁻12 দিয়ে এখানে আমরা উভয় পাশে ব্র্যাকেট দিয়ে দেব। দেখো, এরপরে আমরা কাজ করব। এখানে 10ই থাকবে log 10, আর এইখানে আমরা 3.14 গুণন 10টা আমরা কমন নেব। যেহেতু এখানে 10 আছে, এখানেও 10 আছে, এবং এই 10 কিন্তু এদের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব? এই 10টা কমন নেব। আর যেহেতু এদের সাথে এই 10 - 12টা কি আছে? ভাগ অবস্থায় আছে, তাহলে এইটাই 10-এর উপরে এখানে গিয়ে এই 3-র সাথে এই পাওয়ারটা কি হবে? যোগ হবে। ঠিক আছে, অর্থাৎ সূচকের নিয়ম হলো যদি ভাগ আকারে থাকে, একই ভিত্তি হয়, এখানেও 10 ভিত্তি, এখানেও 10 ভিত্তি, এই জন্য এই পাওয়ারের সাথে এই নিচের পাওয়ার যে যোগ হয়ে যাবে, আর যোগ থাকলে বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এখন দেখো, এখানে যা আছে তাই, অর্থাৎ 10 log 10, আর এইখানে আমরা 3.14 গুণন 10⁻কত পেলাম? তাহলে 15। ঠিক আছে, এরপরে দেখো, এইখানে এখন আমরা কাজ করব হলো এই 10টা কমন অবস্থায় থাকবে। এখন এখানে আমরা লগের যে গুণের সূত্রটা আছে সেই সূত্রটা করে দেব। এখানে দুটো অংশ আছে, এই একটা অংশ এবং এই একটা অংশ, এবং মাঝে আছে গুণ। তাহলে গুণের সূত্র হবে, দেখো log 10 প্রথম অংশ অর্থাৎ 3
3.14, তারপর হবে যোগ, সূত্রের যোগ, তারপরে আবার হবে log 10, আর এখানে আছে কত 10, অর্থাৎ দ্বিতীয়টা 10⁻15। ঠিক আছে, দিয়ে দিলাম। এখন দেখো লগ এইটা আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেব, অর্থাৎ এই লগ 3.14 যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আসবে আমাদের 0.497। ঠিক আছে, আর এখানে প্লাস, আর এই পাওয়ারটা চলে আসবে লগের সামনে। তাহলে পাওয়ারটা আমরা কি করলাম, লগের সামনে নিয়ে আসলাম, আর এখানে থাকলো লগ ভিত্তি 10 এবং আর্গুমেন্টও 10। ঠিক আছে, এরপরে দেখো আমরা এই 10টাকে 10 অবস্থায় রাখলাম, আর এখানে যা আছে তাই 0.497 প্লাস এখানে 15 বা 15 গুণন 1 ব্র্যাকেট, অর্থাৎ লগের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি এক হয়, যেমন এখানে লগ 10 10 মানে ভিত্তি 10 আর্গুমেন্টও 10, যার ফলে সূত্রটা হলো 1। ঠিক আছে, এই জন্য আমি 15-র সাথে 1 গুণ অবস্থায় রাখলাম। এরপরে দেখো আমরা এখানে চলে যাচ্ছি 10 গুণন। আমরা এখন কি করব, এই 15টা একের সাথে গুণ করলে কত হয়, 15ই হয়, এবং এই 15টাকে আমরা এর সাথে যোগ দিয়ে দেব। তাহলে আমাদের হবে 15.497। ঠিক আছে, এখন একে যদি আমরা ক্যালকুলেটর সাথে যদি হিসাব করি তাহলে আমাদের, অর্থাৎ গুণ করি, অর্থাৎ এই 10 এবং 15.497 আমরা গুণ করলে পাবো হলো 154.97। ঠিক আছে, তার মানে আমরা এখানে পাচ্ছি প্রায় 155 ডেসিবেলের শব্দ। ঠিক আছে, তার মানে ওই শ্রমিকের কানে আমরা লিখতে পারি যে, সুতরাং শ্রমিকের কানে 155 ডেসিবেলের শব্দ পৌঁছাবে প্রায়। ঠিক আছে, এইটাই ছিল আমাদের এই জোড়ায় কাজ সমস্যা 3-এর সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।